नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। এখন আপনাদের সঙ্গে আছে আমি ডক্টর রূপা দত্ত, আমি দীপ্তি মুখোপাধ্যায়। নমস্কার, আমি রীতা ভট্টাচার্য। নাটক আমরা সবাই ভালো গ্রন্থনে শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। এই নাটকের আবহ একটি ট্রেনের কামরা এবং তার পরের ট্রেন যাত্রা। সুমি নামের একজন স্কুল শিক্ষিকা তার পিসি সুজাতা মুখোপাধ্যায়কে ট্রেনে রওনা করিয়ে দিতে এসেছে। পিসি যাচ্ছেন তার ছেলের কাছে কালিম্পং। সুমির বন্ধু রুমঝুম ওরফে অপরাজিতাও যাচ্ছে কালিম্পং। ঘটনাচক্রে সুমির পিসির সঙ্গে ট্রেনের কামরাতেই অপরাজিতার পরিচয়। এর পরের ঘটনা নাটকই বলবে। চরিত্র চিত্রণে সুমি ডক্টর রীতা ভট্টাচার্য, সুজাতা দীপ্তি মুখোপাধ্যায়, অপরাজিতা ডক্টর রূপা দত্ত। এই তো তোমার নাম দেখতে পাচ্ছি, সুজাতা মুখোপাধ্যায়। ওঠো, উঠে পড়ো। কি গো, কি ভাবছো? ভাবছি তুই সঙ্গে গেলে খুব ভালো হতো। একা একা এতটা পথ আসলে কোনোদিন যাইনি কোথাও একা, তাই তুইও চল না সুমি। ও মা, আমি কেমন করে যাব? আমার স্কুলে এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে না, আমি গেলে কি করে হবে? ছুটি পাবো না। তা সাধ করে ইংরেজি স্কুলে কে চাকরি নিতে বলেছিল? বাংলা স্কুলে তো চাকরি করতে পারতিস, ঠিক ছুটি পেতিস।
ঠিক আছে, এখন স্থির হয়ে বসো। তোমার এখানেই তো আরো কতজন এসে যাবে, এক্ষুনি ভাগ হয়ে যাবে সকলের সঙ্গে। পিসেমশাই তো যেতে পারতো তোমার সঙ্গে, শুধু শুধু তোমাকে একা একা পাঠাচ্ছে। তোর পিসেমশাই তিনি কোর্ট কাচারি ছেড়ে আমার সঙ্গে যাবেন? তাহলেই হয়েছে। তিনি সিনেমা দেখেন না, থিয়েটার দেখেন না, টিভিতে শুধু শেয়ার, রামদেব বাবা আর জ্যোতিষী দেখেন। তার কথা আর আমায় বলিসনি। আর তাছাড়া বুবুল বলেছে এখন বাবার আসার দরকার নেই, শুধু মা এলেই হবে। কাজটা কি, মানে মা গিয়ে কি করবে? তার জন্যে মেয়ে পছন্দ করতে হবে। ও মা, তাই? তুমি পছন্দ করেছো ছোট পিসি? মেয়েই তো দেখলাম না, পছন্দ কি করে হবে? তো সেই মেয়ে কোথায়? কোথায় আবার? শিলিগুড়ি। আমার যদি পছন্দ হয় তবেই বিয়ে, তা না হলে নয়। কি মুশকিলে পড়লাম বলতো। তাহলে ছোট পিসি আমি এখন যাই, তুমি তো ঠিকঠাক বসেই গেছো, আর তো অসুবিধে নেই। এখানে এত মহিলা রয়েছেন। কি গো, কি খুঁজছো? এই পানের কৌটোটা ফেলে আসিনি তো? সর্বনাশ, তুমি তো আবার পান না খেলে অজ্ঞান হয়ে যাও, আমাকে পিসেমশাই বলেছে। উনি তো বলবেনই, নিজে তো চা, পান, সিগারেট খান না, খালি নস্যি নেন। ম্যাগো, সারা গায়ে নস্যির গন্ধ। যাকগে, এই তো পেয়েছি। বাবা, পান না হলে তো আমি একেবারে অস্থির হয়ে যাব। এক কৌটো ভর্তি করে এনেছি। খেয়ে নাও, খেয়ে নাও, এরপর বুবুলদার বউ এলে তো আর খেতে পাবে না। কেন পাবো না? কেন? এখনকার মেয়েরা অমন কচর মচর করে পান চেবানো শাশুড়ি পছন্দ করে না। তা আমি তো আর কচর মচর করে খাই না, আস্তে আস্তে খাই। না না, তাতেও চলবে না। ও বাবা, এ তো খুব বিপদ হলো। আচ্ছা, আমি এবার যাচ্ছি ছোট পিসি, তুমি সাবধানে যেও। অসুবিধে হলে গার্ডকে ডেকে বলবে। তাছাড়া আর এনারা তো আছেনই, আসছি। হ্যাঁ আয়, তা তুইও সাবধানে যাস। এই রুমঝুম, রুমঝুম, এই যে আমি এই কামরায়। ও বাবা, তুইও এই কামরাতেই? বাহ, খুব ভালো, এদিকে আয়। আমার ছোট পিসি যাচ্ছেন নিউ জলপাইগুড়ি। তুই? আমিও তো তাই। বাহ, খুব ভালো। তাহলে তুই একটু পিসিকে দেখিস কেমন। আমার আর চিন্তা রইল না। বুবুলদা মানে পিসির ছেলে নিতে আসবে, ওরা কালিম্পং এ চলে যাবে। তুই প্লিজ একটু রওনা করিয়ে দিয়ে তারপর বাড়ি যাস, কেমন? আর তোর সিটটা কই? ও মা, এ তো পিসির মুখোমুখি, ভালোই হবে, দুজনে অনেক গল্প করবি। ঠিক আছে রে বাবা, তোকে অত ভাবতে হবে না। আসছি যা। ছোট পিসি, আসছি ছোট পিসি, চলি রে রুম, বাই। বাই। তোমার নামটি তো বেশ, রুম। তুমি সুমির বন্ধু? হ্যাঁ, স্কুলের। আর আমার নাম শুধু রুম নয়, রুমঝুম। বাহ, খুব সুন্দর নাম, কিরকম বাজনার মতো। ভালো নাম আছে না এটাই ভালো নাম? না না, আমার ভালো নাম অপরাজিতা। বাহ, এটাও তো খুব ভালো নাম। অপরাজিতা ফুল দেখেছো কোনোদিন? নীল নীল দেখতে হয়, মা কালীর পুজোয় লাগে। হ্যাঁ দেখেছি, আমাদের বাড়িতে গাছ আছে। দাঁড়াও বাবা, আগে একটা পান খেয়ে নি। ডিবিটা যে আবার কোথায় রাখলাম, এই যে। ও বাবা, এত পান! আপনি এত পান খান নাকি? খাবেন না, খাবেন না, এত পান খাওয়া ভালো না। সে তো জানি রে বাবা, কিন্তু ছাড়তে পারছি না যে। নিশ্চয়ই জর্দা দিয়ে খান। হ্যাঁ, তাই তো খাই। আপনার ছেলে কিচ্ছু বলেন না? সে কি আমার কাছে থাকে নাকি? সে তো থাকে কালিম্পং এ। আর ছেলের বউ, মানে আপনার বৌমা, তিনি কিছু বলেন না? বউ আবার কোথা থেকে এলো? আরে বাবা, বউ খুঁজতেই তো যাচ্ছি গো। কেন, বৌমা কি হারিয়ে গেছেন?
না মানে কোথাও চলে গেছেন? দূর বাবা, বিয়েই হলো না তো বৌমা। আসলে আমার ছেলে একটি মেয়েকে পছন্দ করেছে। এখন আমার যদি সেই মেয়ে পছন্দ হয় তবেই। কি তবেই বিয়ে, নইলে নয়? কি জানি, আমার মাথায় তো বজ্রাঘাত। আমার যদি পছন্দ না হয় তাহলে? তাহলে আবার কি, ছেলেকে বলে দেবেন পছন্দ হয়নি। ও মা গো, কি করে বলবো গো? তাহলে যে আমার ছেলে কষ্ট পাবে। না না বাবা, আমি ওসব বলতে পারবো না। ঠিক আছে, আগে তো দেখুন, তারপরে ভেবে চিন্তে দেখবেন কি করা যায়। এক্ষুনি ভেবে কি হবে? যদি দেখি মেয়েটা খুব কালো, তাহলে? আমি নিজে কালো বলে দু চোখে কালো দেখতে পারি না। আর তারপর যদি দেখি বেটে, তাহলে তো আমার খুব কষ্ট হবে। আমি নিজে তো বেটে, আবার ছেলের বউ বেটে হবে, তাহলে তো আমার খুব কান্না পাবে গো। আর যদি দেখি সেই মেয়ের চুল ব্যাটা ছেলেদের মতো কাটা, তাহলে তো আমি অজ্ঞানী হয়ে যাব। হ্যাঁ গো মা, আমায় একটু পরামর্শ দাও না, কি করি? আমি আর কি পরামর্শ দেব বলুন, আমি তো কিছুই জানি না। তার উপর তো আরো বিপদ, যদি অজাত পূজার পছন্দ করে তাহলে? ও অজাত পূজাত আবার কি? আরে বাবা, অজাত পূজাত হলো যদি মনে করো সেই মেয়ে মুসলমান হয় কি খ্রিস্টান হয়, তাহলে? বামুনের ছেলে হয়ে শেষকালে পরে বাবা আবার পেটের মধ্যে কিরকম গুড়গুড় করছে গো। বাথরুম যাবেন? না না, বাথরুম টাথরুম নয় গো, ভয়ে ভয়ে পেটের ভেতর কেমন করছে। যত দোষ ওর বাবা, তিনি যদি সঙ্গে থাকতেন আমার এত ভয় করতো না। কিছুতেই এলো না। কি না আমার কেস আছে, কেস না ছাই, আমার সঙ্গে কোথাও যেতে ইচ্ছেই করে না ওর। আমার কি মনে হয় জানো রুমঝুম? হ্যাঁ, রুমঝুম। হ্যাঁ, আসলে নতুন ধরনের নাম তো, তাই গুলিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাপ ছেলেতে আগে থেকেই গুজগুজ ফুসফুস হয়ে গেছে। বাপ না দেখেই রাজি হয়েছে। এখন মাকে যে করে হোক নিয়ে এসো কালিম্পং। ওনার নাম কি? সন্ন্যাসী চরণ মুখোপাধ্যায়। আপনার ছেলের নাম সন্ন্যাসী? দূর হ, ছেলের নাম কেন হবে, ওর বাবার নাম। ছেলের নাম হলো সব্যসাচী। বাহ, সুন্দর নাম, অর্জুনের নাম। না রে বাবা, অর্জুন ফর্জুন নয়। আসলে ও যখন হয় তখন আমি খুব কাজী সব্যসাচীর কবিতা শুনতাম। এছাড়া বিবিধ ভারতীতে যা অনুষ্ঠান হতো তার বিজ্ঞাপনে ওনার গলা শুনতাম, আর ভাবতাম ছেলে হলে নাম রাখবো সব্যসাচী। খুব ভক্ত ছিলাম তো। উনি কিন্তু মুসলমান। জানি তো, কাজী নজরুলের ছেলে, ও তো অন্য মুসলমান। কেমন মুসলমান? আরে বাবা, ভালো মুসলমান। যারা দাঙ্গা করে, রায়ট বাঁধায়, তাদের মতো বদমাশ নয়। তাহলে বুবুল মানে আপনার ছেলে যদি একটি ভালো মুসলমানের মেয়েকে বিয়ে করতে চায়, আপনি রাজি হবেন? তুমি কি উকিল নাকি গো? একদম পটপট পটপট করে প্রশ্ন করে যাচ্ছ, ঠিক আমার কর্তার মতো। প্রশ্ন করছে তো করছে, থামে আর না। ওই জন্যই তো সবাই ওকে দেখলে পালিয়ে যায়। শুধু ছেলের কাছে ওসব চলে না। এদিকে আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি প্রশ্নের পর প্রশ্ন করছো। আবার কোথায় ফেললাম পানের ডিবেটা? এই যে, এই যে। আবার পান খাচ্ছেন? একটু আগেই তো খেলেন। দাঁড়াও বাছা, যা একখানা প্রশ্ন ছুড়েছ তাতেই আমি কাবু। যা টেনশন শুরু হয়ে গেল, ওই জন্যই তো পান খাচ্ছি। ও সরি সরি, না না, আর কথা বলবো না, আমি বরং শুয়ে পড়ি। ও মা, শুয়ে পড়বে কি? আমি কি একা একা জেগে থাকবো নাকি? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই জলের বোতলটা দাও তো। হ্যাঁ, এবার একটু তোমার কথা বলো।
কে আছে তোমার বাড়িতে? মা আর দিদি। দিদির বিয়ে হয়ে গেছে, এখন শুধু মা আর আমি। ও মা, সে কি? বাবা নেই? না, বাবা এই 5 বছর হলো নেই। আহারে, এই দুটো মেয়ে একা একা। তা তোমার বিয়ে হলে কি হবে? মা যে একেবারে একা হয়ে যাবে। আমার মা স্কুলের হেডমিস্ট্রেস, খুব স্ট্রং মাইন্ডেড, ঠিক সব ম্যানেজ করে নেবেন। তবে আমি ঠিকই করেছি মায়ের কাছাকাছি থাকবো। দিদিও কাছাকাছি আছে। বাবা, হেডমিস্ট্রেস? তাহলে তো এমএ পাস নিশ্চয়। হ্যাঁ, এমএ বিএড। আর তুমি? আমি দিদি দুজনেই এমএ পাস করেছি। আমার কথা যেন জিজ্ঞেস করো না। ওই পার্ট 1 সম্বন্ধ এলো, বিয়ে হলো, পড়া খতম, ব্যাস। পার্ট 2 আর হলো না। ওমা, সে কি? পাঠ তো হলো না? না না, এই খুব অন্যায়। কে বলবে বলো? আমার শাশুড়ি বললেন 1টা তো পাস হয়ে গেছে, 2 দিয়ে আর কি হবে? ব্যাস, হয়ে গেল ওই জীবনের জলাঞ্জলি। ইস, কত ভেবেছিলাম বাংলা নিয়ে এমএ পড়বো, হলো না। তা কি আর করব? সবার তো আর সব ইচ্ছে পূরণ হয় না, বলো? সে তো ঠিকই। যাকগে, ওসব কথা থাক। তা তোমার কথা বলো। দাঁড়াও দাঁড়াও, তুমি কিছু খেলে না তো? আমি ট্রেনে খেতে ভালোবাসি না, তাই খেয়ে এসেছি মাসির বাড়ি থেকে। আমিও তাই, মোটে খেতেই পারি না ট্রেনে। কেন বলো তো? এত গাড়িটা নড়ে, সব খাবার এধার থেকে ওধার, সে এক কেলেঙ্কারি। তাই আর খাবার আনি না, খেয়েই আসি। আপনার সঙ্গে তো এক কৌটো পানই আছে, খিদে পেলে তাই খাবেন। তা যা বলেছ, ওটাই আমার খাবার। তোমার বাবা পান খেতেন? আমি একটু বাথরুম থেকে আসছি, কেমন? এসে আপনার চাদর টাদর পেতে দেব, শোবেন তো? আমি আসছি। আর আমার ব্যাগটা একটু দেখবেন। না না না, ওটা আমার হাতেই দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার যাও। এই ব্যাগ ফ্যাগ এমনি রাখা ঠিক নয়, কখন যে চুরি হয়ে যাবে। ওরে বাবারে, এ কি জোরে ট্রেন চলেছে! এ তো সবাই ধূপধাপ করে সিট থেকে পড়ে যাবে। কি জোরে চালাচ্ছে রে বাবা! উফ, এই যা, ব্যাগটা কোথায় গেল? তো ধরেই তো বসেছিলাম, তা কোথায় গেল? আর আমার পানে দিবে সেটা? ওই তো পরে ঢুকে গেছে। কিন্তু ব্যাগটা এত জোরে স্পিড নিল, হাত থেকে ফসকেই পড়ে গেল। ওই যে দেখতে পেয়েছি। যা, টাকা পয়সা কাগজপত্র সব পড়ে গেছে। ইস, এইভাবে চেন ছাড়া ব্যাগে কেউ টাকা রাখে? তবে মেয়েটা বেশ লোক, আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিক আমি যেমন চাই, সুন্দর, লম্বা, মুখটাও ভালো, রঙও কালো নয়, চুলও খুব ঠিক আমার যেমন ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগলে তো আর হবে না, তিনি তো অলরেডি ভালো লাগিয়ে বসে আছেন। হে ভগবান, এত বিপদেও মানুষ পড়ে। এই যে তুমি এসে গেছো। যা জোরে যাচ্ছিল ট্রেনটা, ব্যাগ ট্যাগ সব মাটিতে পড়ে গেছে। তোমার এই ব্যাগটাও পড়ে গেছিল। এই নাও ব্যাগ, এই নাও ছোট পার্স, এই নাও কলম, আর এই চিঠিটা। সব ধরে বসে আছি। এই নাও। কি হলো? তোমার মুখটা এমন কেন? কি হয়েছে? শরীর খারাপ করছে? আগে বসো তো, জল খাবে? আরে কাঁদছো কেন?
আমি তো কিছুই বুঝতে পারছি না। চিঠিটা মানে ওই চিঠিটা? আমি তো পড়িনি। পরের চিঠি পড়বো কেন? এই নাও তোমার চিঠি। না, আপনি আপনি পড়ুন। আমি পড়বো তোমার চিঠি? সে আবার কি? সেই জন্যই কাঁদছো? বেশ, পড়ছি। এতে আবার কান্নার কি আছে? বাবা, এই লেখাটা তো আমার বুবুলের মতো। ইয়োর রুম, মাকে প্লিজ একটু ম্যানেজ করো। আমার মা খুব ভালো, ঠিক রাজি হয়ে যাবে। সুমি গিয়ে তোমায় টিকিট দিয়ে আসবে। তার মানে সুমি আবার কোত্থেকে এলো? মাকে একটু দেখো, বড্ড পান খায়। ঠিক মতো মাকে নিয়ে এসো। সরি, সরি, ভেরি সরি। ও, বুঝলাম। তাহলে তুমি তিনি আর সুমিটাও এর ভিতরে আছে। তার মানে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলে। আর ভালো নাটকও তো করতে পারো তুমি। তাও তো কাঁদার কি আছে? আমার তো তোমাকে খুবই পছন্দ। হাঁপ ছেড়ে বাঁচলাম বাবা। কাল স্টেশনে প্রথমে দেখেই বলে দেব, রাজি বাবা, রাজি। এই মেয়েতেই রাজি। না, আপনি তা বলবেন না। তার মানে এ আবার কি? না, প্লিজ, আপনি আপনার ছেলেকে বলে দেবেন যে আমাকে পছন্দ হয়নি, প্লিজ। এটা আবার কেমন কথা? পছন্দ হলেও বলতে হবে পছন্দ হয়নি? তা কি মুশকিল? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার ছেলে ইচ্ছে না থাকলেও যা পছন্দ করবে আপনি তাতেই হ্যাঁ বলবেন, কারণ আপনি আপনার ছেলেকে কষ্ট দিতে চান না। কিন্তু মনে মনে তো বড্ড কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। আর আমি তা চাই না। আপনি কষ্ট পান তা আমি চাই না। প্লিজ, আপনি সব্যসাচীকে বলে দেবেন। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই, এই, কি হচ্ছে কি? চারিদিকে লোকে ঘুমিয়ে পড়েছে আর উনি গলা ছেড়ে কাঁদতে বসলেন। কি ব্যাপার বলো তো? হঠাৎ বিগ্রলে কেন? তীরে এসে তড়ি ডোবাচ্ছ? ব্যাপারটা কি? আমি মানে আমার নাম? হ্যাঁ জানি, অপরাজিতা। ফুলের নাম, কালী ঠাকুরের পুজোয় লাগে। আর ডাক নাম কি জানো? ঝুমঝুমি? না, রুমঝুম। তা নয়, আমার নাম অপরাজিতা ইসলাম। কি? ইসলাম, অপরাজিতা ইসলাম। এতক্ষণ আমি আপনার সঙ্গে থেকে বুঝেছি কোনো কারণেই আপনি ছেলেকে কষ্ট দেবেন না, কোনো মতেই না। কারণ কারণ আপনি যে বড্ড ভালোবাসেন তাকে। আর তুমি? তুমি ভালোবাসো না তাকে? হ্যাঁ, বাসি বাসি, খুব ভালোবাসি। কিন্তু কিন্তু কি? তাকে কষ্ট দিতে তোমার মন খারাপ করবে না? করবে মা, করবে, খুব করবে। তাহলে তাকে কষ্ট দিসনি। আমার ছেলেটা যে বড্ড ভালো, বড্ড ভালো রে মা। আপনি আরো ভালো। তো তুই আরো ভালো। আমরা সবাই ভালো। যা, চুপ করে শুয়ে পড়, আর কাঁদিস না। আমিও ততক্ষণ নিজেকে একটু সামলে নি। ধাক্কাটা একটু জোরই হয়ে গেছে তো, একটু ঠিক করে নিজেকে। তারপর ভেবে দেখবো ছেলেটাকে কি বলা যায়। আমার আমার খুব ভয় করছে। কিচ্ছু ভয় নেই, শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি আর শুয়ে শুয়ে ভাবি। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? শোন, মনে পড়েছে। ছেলেটাকে কি বলবো মনে পড়েছে। বলবো নজরুল ইসলামের ছেলের নামে তো নিজের ছেলের নামই রেখেছি। তা তিনি তো মুসলমান, তখন তো কষ্ট হয়নি। তাহলে আর একটা ইসলামের বেলায় আপত্তি হবে কেন? আসুক না একটা ইসলামের মেয়ে, দুই ইসলাম একসাথে থাকবে।
ও গো মা গো, কিন্তু এখনো কাঁদছে। আর ভালো লাগছে না, এবার ঘুমো, নিশ্চিন্তে ঘুমো, আমিও ঘুমোই। আর একবার কাঁদলে না বিয়ে ক্যান্সেল করে দেবে, মনে থাকে যেন। নে, তুই তোর ঠাকুরকে ডাক, খোদা আল্লাহ সব ডাক, আমিও ডাকি আমার ঠাকুরকে। দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ডক্টর রূপা দত্ত। আমি কীর্তি মুখোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর রীতা ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।